লাখো মুসল্লির কান্নার জলে বিদায় দিচ্ছেন গাছবাড়ি হুজুরকে। প্রিয় দর্শক, প্রাইম সিলেটে যারা আছেন, গাছবাড়ি হুজুর আল্লামা মহিবুল হক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার মুহতামিম ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের শাইখুল হাদিস, যিনি বুখারী শরীফ পড়াতেন। 70-75 বছর বয়সেও কোরআন তেলাওয়াত স্পষ্টভাবে করতে পারতেন, বুখারী শরীফ স্পষ্টভাবে পড়াতে পারেন। হাস্যোজ্জ্বল চেহারা, হাস্যোজ্জ্বল কথা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে নামাজে জানাজা গাছবাড়ি হুজুর আল্লামা মহিবুল হকের নামাজে জানাজা সম্পন্ন হলো। এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা, আলিম উলামা বুজুর্গরা উপস্থিত ছিলেন, বিভিন্ন মাদ্রাসা ছাত্র উপস্থিত ছিলেন, সিলেট সহ বিভিন্ন জায়গার মানুষজন এখানে এসেছিলেন। প্রত্যেকেই কিন্তু নামাজে জানাজা পড়েছেন। অনেকে কিন্তু গতকালকে আসরের নামাজ পড়েছেন ভালোভাবে, মাগরিবের নামাজের জন্য ওযু করেছেন। মাগরিবের নামাজের সময় হঠাৎ করে অস্বস্তিকর অবস্থা যখন শরীরে দেখা যায়, এখানের খতিব হুজুরের ছেলের সাথে যোগাযোগ করে, যখন হুজুরের ছেলের সাথে যোগাযোগ করা হয় তখনই কিন্তু হুজুরের ছেলে এসে হুজুরকে সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হসপিটালের দিকে নিয়ে যাওয়ার পথে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার পাশেই উনি শেষ নিঃশ্বাস, আলিয়া মাদ্রাসার মাঠের পাশেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাড়িতে থাকা অবস্থায়। তারপরেও কিন্তু মেডিকেল নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান উনার দেহে প্রাণ নেই, উনি ইহলোক ছেড়ে পরলোক ভ্রমণ করেছেন। হাজার হাজার আলিম উলামাদের তাজ প্রিয় হুজুর গাছবাড়ি হুজুরই হাজার হাজার মুসল্লিদের, লাখো লাখো মুসলিমদের কাঁদিয়ে পরপারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার, গতকালকে আমরা লাইভ করেছিলাম বুধবার রাতে। হুজুরকে দেখার জন্য বাংলার বিভিন্ন জায়গা থেকে ট্রেন করে, বাস করে মানুষজন এসেছেন। এমনকি সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে, সিলেটের স্থানীয় বিভিন্ন জায়গা থেকে কানাচের মানুষজন কিন্তু ছুটে এসেছিলেন। বর্তমান অবস্থায় সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ মাঠে 2:30 মিনিটে জানাজার নামাজ, আর আছে 6 মিনিট পর হুজুরের নামাজে জানাজা শুরু হবে, যেখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা, লাখো লাখো মুসল্লিরা সমবেত হয়েছেন। সিলেটের অলি গলিতে প্রত্যেক দিকে মানুষজন ছুটে এসেছেন। যে রাস্তায় গাড়ি চলাচল করে সেই রাস্তায় দেখা যাচ্ছে যে মানুষজন দাঁড়িয়ে আছেন। গণপরিবহনের গাড়ি বন্ধ করে চালক নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমনকি যাত্রীরাও নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেখানে হাজার হাজার মুসল্লিরা, পুরো ঐতিহাসিক শাহিদগাহ মাঠ, যেখানে কিন্তু ঈদুল ফিতরের নামাজে যত মানুষ হয়, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজে যতটুকু মানুষ হয়, সেখানেই কিন্তু এর চেয়ে বেশি মানুষ সমবেত হয়েছেন। এখানে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ। এমনকি এই শেষ নয়, রাস্তায়, মাঠে, আনাচে কানাচে পুরো মাঠ কানায় কানায় ভর্তি। তার পাশাপাশি মানুষজন কিন্তু চতুর্দিকে ছুটে আসছেন, উপরে নিচে সব দিকে কিন্তু মাথায় টুপি, সাদা পাঞ্জাবিওয়ালা শার্ট পরা, মাথায় টুপি, গেঞ্জি পরা, মাথায় টুপি। অনেকে জোহরের নামাজ পড়েছেন। অনেক আলিমুল আমারা বলেন যে যদি জরুরত অবস্থায় যদি জানাজার নামাজ পাও, জানাজার নামাজ পড়ে নাও, তারপর জোহরের নামাজ আদায় করো বা অন্য ওয়াক্তের নামাজ আদায় করো। তাই অনেকে কিন্তু উপস্থিত টাইমে নামাজে জানাজা পড়বেন তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে। এরপরেই কিন্তু নামাজে জানাজা হবে। আর আছে 5 মিনিট পরেই হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা যা দেখেছিলাম এতক্ষণ যাবৎ সারিবদ্ধভাবে লাইন ধরে এক করে হুজুরকে এক নজরে দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্যই মানুষজন কিন্তু দেখার চেষ্টা করেছিলেন। এমনকি শত শত স্বেচ্ছাসেবক কর্মীরা কিন্তু চেষ্টা করেছিলেন শৃঙ্খলাভাবে, ডিসিপ্লিনভাবে যেন হুজুরকে দেখানো যায়। আর সবাই
এই হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। আসলে আমরা যা বলি, আমি নুমান প্রাইম সিলেট থেকে সব সময় আপনাদের সাথে থাকি, বলি যে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি বরং কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি আর হাসিবে ভুবন। হুজুর এমন জীবন গঠন করেছেন যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, জাফলং থেকে সুন্দরবন, বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে এসেছেন হুজুরকে এক নজরে দেখার জন্য, চুকের জলে বিদায় দেওয়ার জন্য, নামাজে জানাজা পড়ার জন্য। আমরা আর আছে 3 মিনিট। হুজুরকে অনেকে দেখছেন। এখন কিন্তু সিলেটের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, এমনকি সাধারণ মানুষেরা, ধর্মপ্রাণ মুসল্লিরা, ইসলামী আন্দোলনের নেতারা, এমনকি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, হুজুরের ছাত্ররা, ধর্মপ্রাণ মুসল্লিরা, আলেম বুজুর্গরা এসেছেন এখানে। যারা দেখছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়ার বাংলার বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ, তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা, আপনারা আমাদের সাথে থাকুন। এমনকি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। অনেকে কমেন্ট করছেন, আমি লিখেছেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। তার পাশাপাশি আমি যদি আপনাদের জানাই যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, দয়া করে জানিয়ে দিবেন। আর আমরা যেন এভাবেই এমন সুন্দর জীবন গঠন করি, সঠিক পথে চলি, সৎ পথে চলি, নিজে ভালো জগৎ ভালো, নিজে যা জানবেন, সঠিক পথে চলবেন, সমালোচনা তো থাকবেই। হুজুর এমন হুজুর ছিলেন, সবসময় ফিতনাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ফিতনাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতেন। এমনকি যারা ইসলামের বিরুদ্ধে, হুজুর তাদের বিরুদ্ধে, যারা ইসলামের পক্ষ নয়, হুজুর তাদের পক্ষে নয়। তার পাশাপাশি